ছেলে মেয়েরা বাবা তরুণেরা হে নবী প্রেমিকেরা আমার আল্লাহ জানিয়ে দেয় ওই আমার বান্দারে আমি আল্লাহ তোদের হাত দিয়েছি, আমি আল্লাহ তোদের পা দিয়েছি, আমি আল্লাহ তোদের চোখ দিয়েছি, আমি আল্লাহ তোদের কান দিয়েছি। বান্দারে এত কিছু নিয়ামত দিয়েছি আমি আল্লাহ তোদেরকে আমি আল্লাহ পাক বলা দিয়েছি রে বান্দা তোরা আজকের দিনে আমি আল্লাহ পাক আমাকে দুটো জিনিস দে, তোরা আমাকে রুকু দে সিজদা দে, সিজদা দে রুকু দে। ওই আমার বান্দা তোরা যদি আমি আল্লাহ আমাকে রুকু দিস আমি আল্লাহ তোদের রুজি দেব, তোরা যদি আমাকে সিজদা দিস আসসালাতু মিরাজুল মুমিনিন আমি আল্লাহ তোদেরকে আমার দিদার দিয়ে দেব। আল্লাহ বলছে বান্দা তোরা রুকু দে আমি আল্লাহ তোদের রুজি দেব, তোরা যদি সিজদা দিস আমি আল্লাহ তোদেরকে আমার দিদার দিয়ে দেব। জোরে বলো, আর একটু চিল্লে বলা গেল না? শুধু তাই নয়, এই জায়গায় বসেছি আপনি আমি এই সুন্দর মাহফিলে মন দিয়ে শুনবেন। বাপ ওয়াজ বুঝার জিনিস, কথা 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 সবাই মিলে বলো, এই যুবকগুলো কথা বলো, বুঝার জিনিস। বুঝলে আবু বকর, না বুঝলে আবু জেহেল, সব আল্লাহর ওলি, ওরা বসবে দাঁড়িয়ে থাকবে পিছনে, তবে এসে বসবে না। কমিটির ছেলে বলে তো কি হয়েছে, হয় বসো নালে পালাও। জেনে রেখে দাও ভাই, এই জায়গায় বলে এই হাত তুলেছি আমরা আবু বকরের দলে কারা কারা একবার হাত তুলে দেখুন তো দেখি, কারা কারা আবু বকরের দলে হাত তুলে রাখেন, তাকবীর মানেন দেখি একবার। নারে তাকবীর, আওয়াজ হচ্ছে না, একজন সবাই মিলে বলে তুই দে, লজ্জার কোনো কারণ নাই, দে গলায় আওয়াজ হয় না তোর, গলায় আওয়াজ আছে এরকম লোক কে আছে? আলহামদুলিল্লাহ। এই যে হাত তুলেছে এটা দেখলো কে? আল্লাহ। এইখানটা এসে বসো। মুসা নবী আল্লাহকে একদিন জিজ্ঞেস করছে, আল্লাহ আমি দেখতে চাই দুনিয়ার জমিনের সবথেকে গুনাহগার মানুষকে। আল্লাহ বলছে মুসা তুই ওই রাস্তায় দাঁড়া, যে প্রথমে হেঁটে হেঁটে যাবে সে হবে গুনাহগার। মুসা নবী বলছে আল্লাহ আমি নেককারকে দেখতে চাই। আল্লাহ বলছে মুসা তুই ওই রাস্তায় যে রিটার্ন ফিরে আসবে সে হবে নেককার। মুসা নবী তো কনফিউজ, আল্লাহ এটা কেমন করে সম্ভব? একই লোক, যাবার সময় গুনাহগার, আসার সময় নেককার। মুসা নবী কনফিউজ, আল্লাহ এটা কেমন করে সম্ভব? মুসলমান ঘরে ছেলে মেয়েরা বাবা তরুণেরা হে নবী প্রেমিকেরা আমার আল্লাহ জানিয়ে দেয় হে আমার কালিমুল্লাহ, হে আমার নবী মুসা। ওই বান্দাটা যখন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিল তার ছেলেখানা বলতে লাগে আব্বা জান দুনিয়া বড় না প্রথম আসমান বড়। বাপ খানা জবাব দেয় বাবা ছেলে দুনিয়া থেকে প্রথম আসমান বড়। ছেলে আবারও বলে ও জনমদাতা বাপ প্রথম আসমান বড় না দ্বিতীয় আসমান? দ্বিতীয় আসমান বড়। তৃতীয় আসমান বড় না তৃতীয় আসমান? তৃতীয় আসমান বড়। এরকম ভাবে সাত তবক আসমান বড়। এরকম ভাবে ছেলে আবারও বলে ও জনমদাতা বাপ সাত তবক আসমানের থেকে কি বড়? বাপ খানা জবাব দেয় বাবা ছেলে সাত তবক আসমানের থেকে আমি তোর আব্বা আমার গুনাহখানা বড়। ছেলে আবারও বলে ও জনমদাতা বাপ আপনার গুনাহ থেকে কি বড়? বাপ খানা জবাব দেয় আমার গুনাহ থেকে আমার আল্লাহ পাকের দয়া আল্লাহর রহমত খানা বড়। হে নওজোয়ান যুবকেরা আমার আল্লাহ জানিয়ে দেয় হে আমার কালিমুল্লাহ, হে আমার নবী মুসা আমি আল্লাহ পাক তার এতটুকু কথা কি কবুল করে নিয়েছি। আমি আল্লাহ কবুল করে নিয়ে আমার বান্দাটার জীবনের পাখার পাখার গুনাহটাকে আমি আল্লাহ ক্ষমা করে দিয়েছি। আমি আল্লাহ তাকে মাফ করে দিয়েছি। শুনছো তো ভাইরা? তাহলে চিন্তা করে দেখো এই জায়গায় ওয়াজ মূল জিনিস বুঝার জিনিস বুঝতে হবে। এখন বলেন দিকে দিকে আমার কওমের উপরে প্রচুর, আমার কওমের দিকে ইসলামের প্রতি মানুষ হিংসা বিদ্বেষ বা ইসলামের ক্ষতি করার প্রচুর চেষ্টা করছে। হ্যাঁ না না জোর করে বলো, একটু সারা আওয়াজ জোর করে দিতে হবে, জোরে বলো।
আছে না? এই তো রিসেন্ট কদিন আগে নবী দিবস মাসে জুনাইদ ভাইকে বাঁকুড়া জেলায় পাকিস্তানি বলে গাড়ি অ্যাটাক করেছে। শুনেছেন না শুনেন? জুনাইদ সিদ্দিকী ভাইকে বাঁকুড়া জেলায়। তাহলে বলে এরা সবাই চায় ইসলাম মিটে যাক, কিন্তু আজ আপনাদের সামনে বলে যাই, জানবেন যেদিন আমার জাত এক হয়ে যাবে, জানবেন সেদিন ইসলামের বিজয় হবে। জোরে বলে, যেদিন এ জাত এক হয়ে যাবে, ইনশাআল্লাহ ওপেন চ্যালেঞ্জ, দুনিয়ায় কোনো মায়ের লাল পয়দা হয়নি এই জাতকে মিটাতে পারে, সেদিন আল্লাহ আমাদের বিজয় দিয়ে দিবে। জোরে বলে, আল্লাহ হেফাজত করবে। কিন্তু আমরা এক, আমরা কি এক? এই জোরে বলো না, আলাদা আলাদা, আমরা এক না, সবাই আলাদা। জেনে রেখে দাও ভাই, একটু মন দিয়ে শুনো। ইসলামের সর্বপ্রথম নেতা ছিলেন কে? আমার রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রথম খলিফা হলেন কে? হযরত, কথা বলতে হবে, বলেন বলেন, ঠিক বলছেন, হযরতে আবু বকর। দ্বিতীয় খলিফা কে হলেন? হযরতে ওমর। আবু বকর হুজুর আর ওমর হুজুরের জামানায় ইহুদিরা মাথা চড়া দিয়ে দাঁড়াতে পারলো না। শুনছো তো? আবু বকর আর ওমর হুজুরের পিরিয়ডে, কিন্তু উসমান গনির পিরিয়ডে ইহুদিরা, উসমান ছিলেন একটু নরম প্রকৃতির মানুষ। কি প্রকৃতি? নরম প্রকৃতির। ইয়ামান থেকে একটা ব্যক্তি আসলো মদিনায়, এসে উসমানের কাছে আসলেন। উসমানকে লোক দেখানো মুসলমান হলেন, মাথায় টুপি, মুখে দাড়ি, গায়ে জুব্বা, বিরাট বড় মুসলমান, কিন্তু আদেও না। এখন আপনাদের জিজ্ঞাসা করছি, বলেন তো টুপি মাথায় দিলে কি মুসলমান? কথা বলা বল করে। তাহলে খবর নিয়ে দেখো, রমজান মাস এলে লক্ষ্য করে দেখবে, কিংবা ভোটের আগে অনেক নেতা আছে, এরা টুপি মাথায় দিয়ে মুসলিম পাড়ায় ঘুরে। কথা বলেন, এই ভুল বলছি না ঠিক বলছি? বলেন আব্বা, তাহলে কি মুসলমান? কথা বলেন, টুপি মাথায় দিলে মুসলমান না? ছেড়ে দেন। যদি ভাবেন তাহলে ভাইজান ঠিক আছে, টুপি মাথায় দিলে যেহেতু মুসলমান না, দাড়ি রাখলে মুসলমান। ইন্ডিয়াতে এখন 11 জন প্লেয়ার খেলে, তার মধ্যে 8 জন দাড়ি রাখে। কতজন? 11টা প্লেয়ারের মধ্যে 8টা প্লেয়ার দাড়ি রেখেছে। এখন বলেন তাহলে কি তারা মুসলমান? দাড়ি রাখলেও মুসলমান না। ছেড়ে দেন। যদি ভাবেন দাড়ি রাখলে মুসলমান না, নামাজ পড়লে মুসলমান। রবীন্দ্রনাথ ঠাকুরের লাইফ হিস্ট্রি পড়ে দেখো, রবীন্দ্রনাথ ঠাকুর নামাজ পড়েছিল। মুসলমান? কথা বলেন, জোর করে বলো। একসঙ্গে সারাটা সবাই দাও, চুপ থাকার নাম ইসলাম নয়। চিন্তা করে কথা বলো, আওয়াজ দাও। রবীন্দ্রনাথ ঠাকুর কি মুসলমান? না। যদি ভাবেন ঠিক আছে নামাজ পড়লে মুসলমান না, তবে কোরআন পড়লে মুসলমান। বাপেরা, কোরআন বাংলায় ব্যাখ্যা করেছিল গিরিশচন্দ্র বাবু। কি নাম বললাম? নামটা শুনে কি মুসলমান মনে হচ্ছে? তাহলে কোরআন পড়লেও মুসলমান না। টুপি মাথায় দিলে মুসলমান না, দাড়ি রাখলে মুসলমান না, কোরআন পড়লে মুসলমান না, নামাজ পড়লে মুসলমান না। মুসলমান হতে গেলে আগে ঈমানের দরকার। কিসের? জোর করে বলো। ঈমানটাকে, ঈমান হলো আমার রাসূল। জোরে বলেন সুবহান। ঠিক না ভাই? তার আগে আসেন, আমাদের কাছে ঈমান আগে না মুসলমান আগে? জোর করে বলো। কারা কারা ঈমানের পক্ষে একবার হাত তুলে দেখাও তো দেখি। জোরে সোরে তাকবীর মারো, নারে তাকবীর। অবশ্যই আমরা তো ঈমানদার, তাহলে আগে ঈমান, তারপরে বলতে পারবেন? এত আলেম বসে আছে, কোথায় গেল সব জানি না। কুরআনে আল্লাহ কোন জায়গায় বলেছে ইয়া আইয়ুহাল মুসলমান বলে ডেকেছে? আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বান্দারা। তাহলে আগে ঈমান। আমাদের ঈমান 4 প্রকার। কয় প্রকার? 4 প্রকার। 1 নাম্বার ইলমুল ইয়াকিন, জ্ঞানের দ্বারা ঈমান। আল্লাহ আমাদের দুটো রাস্তা রেখেছেন, একটা ভালো একটা খারাপ। কটা রাস্তা দিয়েছেন আল্লাহ? দুটো, একটা ভালো আর একটা খারাপ। ভালো রাস্তায় হাঁটলে জান্নাত, খারাপ রাস্তায় হাঁটলে জাহান্নাম। আমরা ভালো রাস্তায় হাঁটবো না, খারাপ রাস্তায় হাঁটবো। এটা কিসের দ্বারা সিলেক্টেড করি?
ইয়েস, ব্রেনের দ্বারা, জ্ঞানের দ্বারা, এটার নামই ইলমুল ইয়াকিন, জ্ঞানের দ্বারা ঈমান। এটা হলো 1 নাম্বার। 2 নাম্বার, এই শুনছো আমার দিকে খেয়াল করো, 2 নাম্বার আইনুল ইয়াকিন, চোখের দ্বারা ঈমান। কিসের দ্বারা? আচ্ছা, এই কাটিয়াহাটের মানুষ, কাটিয়াহাট এলাকা, আলহামদুলিল্লাহ এই এলাকায় কত প্রোগ্রাম যায়, সময় দিতে পারিনি বাপ, তারপরেও এসেছি আপনাদের কাছে। কাটিয়াহাটের মানুষ, আপনারা দীঘায় গেছেন? হ্যাঁ না না গিয়েছে, গাড়ি গাড়ি বাস করে সব লোক দীঘায় যায়। মাঝে মাঝে পূর্ব মেদিনীপুরে জলসা করে ফিরে কলাঘাটে চা খেতে দাঁড়ায়। অনেক ছেলেরা দেখতে পেয়ে ভাইজান ভালো আছে, মুসাফা করতে যায়। কোথায় যাবে? ভাইজান দীঘায় যাচ্ছে, দোয়া করবেন। আমি দীঘা যা হারাম বলছি না, কিন্তু দীঘায় যান। দীঘায় এখন 1600 কোটি টাকা খরচা করে বিরাট বড় একটা মন্দির হয়েছে, শুনেছেন আপনারা? আরে কথা বলেন, জোর করে বলো না ভাই, হয়েছে? হ্যাঁ না না, বিরাট বড় মন্দির হয়েছে। মন্দির বানিয়েছে এতে দুঃখ নাই। লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, তাদের কাছে তাদের ধর্ম, আমাদের কাছে আমাদের ধর্ম। মন্দির বানিয়েছে এতে এতটুকু দুঃখ নাই। 1600 কোটি টাকা খরচা করে যদি দীঘার জমিনে মন্দির হতে পারে, 50 লাখ টাকা খরচা করে মসজিদ বানানোর দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না না? কারণ যদি আজকে লক্ষ্য করে দেখবেন, যদি আজ আমরা ভেবে নিই, যদি ভাবি না বলার দরকার নাই, যে যা পাচ্ছে করুক, আগামী দিনে দেখবেন লিঙ্গ দেখিয়ে বাবরি আমাদের কাছে কেড়ে নিয়েছিল। আরে কথা বলেন, বাবরি মসজিদ কি দেখিয়ে কেড়েছিল? কথা বলেন, লিঙ্গ দেখিয়ে বাবরি মসজিদ, লিঙ্গ দেখিয়ে বাবরি মসজিদ শহীদ করে দিয়েছিল। আপনার বড় বড় মসজিদগুলোকে এরকম ভাবে তারা কাজ করে দেয়, সাইজ করে দেয়। জেনে রেখে দেন, আগামী দিনে এরা না বললেও এদের ছেলেরা দীঘাতে মন্দির দেখিয়ে বলবে, দীঘা আমাদের, তোদের না পালা। বলতে পারে না? আমার কথা বুঝাতে পারছি না? দীঘার জমিনে দেখবেন সমুদ্রে যান, সমুদ্রের পানি ঢেউ খেলে, কি খেলে? ঢেউ খেলে। কলকাতায় একটা পার্ক আছে, নিকো পার্ক। নিকো পার্কের পানি মেশিনের সাহায্যে ঢেউ খেলে। কিসের সাহায্যে? মেশিন। এই পানি মাঝে মাঝে ঢেউ খেলানো বন্ধ হয়ে যায়, কিন্তু যারা সমুদ্র চোখে দেখেছো, আল্লাহর দিকে চেয়ে বলো, 1 সেকেন্ডের জন্য সমুদ্রের পানি ঢেউ খেলানো বন্ধ হয়েছে? এটা চোখ দিয়ে দেখে ঈমান আনা। হাওড়া ব্রিজ ঝুলানো, হাওড়া ব্রিজ কিসের? ঝুলানো সেতু। তারপরে হাওড়া ব্রিজের দুধারে 2টো পিলার আছে না নাই? আছে। আমাদের ঘরে যুবকরা বলে দেখেছি, বিজ্ঞানীদের কি ব্রেন, হাওড়া ব্রিজকে ঝুলানো সেতু করেছে। হাওড়া ব্রিজের দুধারে 2টো পিলার আছে, কিন্তু ওর চোখে একবারও ঠেকুনি। আল্লাহ আসমানকে বিনা খুঁটির দ্বারাই দাঁড় কাটিয়ে রেখেছে। সুবহানাল্লাহ হচ্ছে না? আমি আবারও বলছি, গলা দিয়েছে আল্লাহ, ব্যয় করতে হবে আল্লাহর জন্য। আরেকটু জোরে বলো আলহামদুলিল্লাহ। জেনে রেখে দেন, জোরে জোরে হবে, বলো ইনশাআল্লাহ। রাজি আছো তো? আলহামদুলিল্লাহ। আসেন, এটা হলো 2 নাম্বার। তাহলে আইনুল ইয়াকিন, এরা সবাই চায়। দেখবেন এই তো, এই আপনারা নিউজ দেখেছেন না? কিছুদিন আগে একটা নিউজ বেরিয়েছিল, খাজা হুজুরের মাজারে নাকি কিছু দেখতে পাওয়া গেছে, ওই জন্য খাজা হুজুরের মাজার ভেঙে দিবে। নিউজ দেখেছেন? হ্যাঁ, খবরে বলেছেন। এদের চাল হচ্ছে এটাই। কোন খাজা গরিবে নওয়াজ বাদশাহ আলমগীর, তিনি একদিন কুরআন পড়ছে, কুরআন পড়তে পড়তে কুরআন আয়াত পড়ছে, আলা ইন্না আউলিয়াল্লাহি লা ইয়ামুত, আল্লাহর ওলি বান্দা যারা, এরা মরে না, মরেও এরা জিন্দা। জোরে বলো। বলছে চলো আজকে দিল্লির জমিনে যাব, প্রতিটা কবরস্থানে যাব, যে সালাম দেব, যদি উত্তর পাই জানবো আল্লাহর ওলি, উত্তর না পেলে জানবো এটা আল্লাহর ওলির কবর নয়, কবরকে ভেঙে দেব। চলে গেলেন দিল্লির জমিনে একটা কবরস্থানে চলে গেলেন। মুসলমান ছেলে মেয়েরা, পাড়া তরুণেরা, হে কাবিলপুরে মানুষেরা, শুনে রেখে দেন, এরকম ভাবে বাদশাহ আলমগীর প্রথম একটা কবরস্থানে গেলেন, প্রথমবার সালাম দেয়, আসসালামু আলাইকুম, হে আলাল কবর, কবর থেকে কোনো আওয়াজ আসে না। দ্বিতীয়বার সালাম দেয়, আসসালামু আলাইকুম, হে আলাল কবর, দ্বিতীয়বারও কোনো আওয়াজ আসে না। তৃতীয়বার সালাম দেয়, আসসালামু আলাইকুম, হে আলাল কবর, তৃতীয়বারও কোনো আওয়াজ আসে না।
বাদশা আলমগীর বলে, এ আমার সৈন্যরা কবরটাকে ভেঙে দাও, এটা কোনো আল্লাহ পাকের ওলি বান্দার কবর হতে পারে না, কবরটাকে ভেঙে দাও। হে নওজোয়ান যুবকেরা, এরা খুব ভাবে কবর ভাঙতে ভাঙতে 104 অধিক কবর ভাঙা হয়ে গেল। অবশেষে দিল্লি জমিনে খাজা গরিবে নওয়াজের কবরের দিকে চলে গেলেন। কবরের দিকে পৌঁছে গেলেন, খাজা হুজুরের কবরে গিয়ে আস্তে আস্তে করে সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া ওলি আল্লাহ। খাজা হুজুরের কবর থেকে কোনো আওয়াজ আসে না। দ্বিতীয়বার সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া ওলি আল্লাহ। দ্বিতীয়বারও কোনো আওয়াজ আসে না। যখন তৃতীয়বার সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া ওলি আল্লাহ, সঙ্গে সঙ্গে খাজা হুজুরের কবর থেকে ওয়া আলাইকুমুস সালামের আওয়াজ কেন ভেসে উঠেছে। খাজা গরিবে নওয়াজ বলে, ও বাবা বাদশা আলমগীর, আল্লাহ তো তোমায় শোনার মতন পাত দিয়েছে, চোখে দেখার মতো পাত দেয় না। কেননা তুমি আমায় যখন প্রথমবার সালাম দিলে, আমি খাজা গরিবে নওয়াজ রুহানি হালতে মদিনা শরীফে ছিলাম। যখন তুমি আমায় দ্বিতীয়বার সালাম দিলে, আমি খাজা গরিবে নওয়াজ মদিনা থেকে আজমিরের দিকে চলে আসলাম। যখন তুমি আমায় তৃতীয়বার সালাম দিলে, আমি খাজা গরিবে নওয়াজ আজমিরের জমিনে এসে রুহানি হালতে সালামের জবাব দিয়ে দিয়েছি। ও ভাঙতে পারবে? জোরে বলো। আপনাদের কি বিশ্বাস? আওয়াজ দিয়ে কথা বলেন, ভাঙতে পারবে? পারবে না। আসেন, আর চুপ থাকার সময় নাই। এই চুপ থেকে থেকে আমাদেরকে পুরো মাটিতে বসিয়ে দিয়েছে। এই শুনছেন না, কাল থেকে স্টার্ট হয়ে গেছে এসআইআর, শুনেছেন? হ্যাঁ না? যদি একটা কাগজে গোলমাল হয়, আপনি পশ্চিম বাংলার মানুষ নয় বলে প্রমাণিত হয়ে যাবে। যে কোটা নোটিফিকেশন দিয়েছে বন্ধ করতে পারবেন? যাদেরকে বিশ্বাস করে দিয়েছিলেন, দেখেন ওই দেখবেন যাদেরকে বিশ্বাস করবেন ছুরি আগে তারা মানে কথা বলে। আরে জোর করে বলবে তো? কাউকে ভয় করে নাকি ভাই? ভয় করবো কাকে? মরতে তো এমনি হবে, আল্লাহকে ভয় করে মরবো বলো ইনশাআল্লাহ। জেনে রেখে দাও। তাহলে 1 নাম্বার হলো এই 3 নাম্বার বাসুলিয়াকে আমরা যে আল্লাহ মানি, দেখে না গাইবুলিয়াকে দেখে না না দেখে আল্লাহকে মানি না দেখে। 4র্থ নাম্বার বাসুলিয়াকে ঠেলাই বললে আল্লাহকে ডাকে। কিসে বললে? ঠেলাই বললে আল্লাহকে ডাকে। এটা 4 নাম্বার। তাহলে ঈমান হয়ে গেল। মুসলমান, মুসলমান আবার 2 প্রকার, একটা মুসলমান, একটা ঈমানদার মুসলমান। আমরা কোন দলটাই থাকতে চাই? জোর করে বলো। ঈমানদার মুসলমান। ভাই সলমান খানও মুসলমান, শাহরুখ খানও মুসলমান, বড় বড় পার্টির নেতারা এরাও মুসলমান। এরা মুখে পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, আবার দেবদেবীর কাছে যে মাথা নত করে আছে না? জোর করে বলো। আমি প্রমাণ দেখিয়ে দিয়ে যাবো। এই কদিন আগে আমি এক জায়গায় জলসায় গিয়েছিলাম, গোসাবা থানা। এই দেখেন, যারা বাংলা পড়তে জানেন, প্রতিমা দাতা মানুর মোল্লা দেখছেন? কি নাম বললাম? আরে কথা বলে না। মানুর মোল্লা নামটা শুনে কি মনে হচ্ছে অন্য ধর্মের? কি দান করছে? প্রতিমা, মানে যে বড় পুজোটা গেল, এই পুজোর বড় যে ওদের ঠাকুরকে দান করেছে এই মানুর মোল্লা। বুঝতে পারছেন? এই হচ্ছে মুসলমানের পরিস্থিতি। জেনে রেখে দেন। শুধু তাই নয়, আমার ভাইরা, আব্বারা, তরুণেরা আজকে লক্ষ্য করে দেখেন, আজ আপনি আমি এরা সবাই চায় ইসলামকে মিটিয়ে দিতে, কিন্তু জেনে রাখবেন, তাহলে আল্লাহ রাসূল বলছেন আমাদেরকে হওয়া লাগবে ঈমানদার মুসলমান। যেমন এই যে প্যান্ডেল করেছেন, খুঁটি না দিলে এই প্যান্ডেল দাঁড়াতো? জোর করে বলো না গো। জীবনে দাঁড়াতো না। কেউ কার কত সাহস আছে বিনা খুঁটিতে প্যান্ডেল দাঁড় কাটার দেখে? দাঁড়াতে পারবে না। কিন্তু আমার আল্লাহ শুধু তাই নয়, লক্ষ্য করে দেখেন, ইসলামেরও 5টা খুঁটি। কটা? 5টা। মানতে হবে। 1 নাম্বার কলেমা, 2 নাম্বার নামাজ, 3 নাম্বার যাকাত, 4 নাম্বার রোজা, 5 নাম্বার হজ। কটা? 5টা। আল্লাহ রাসূল হাদিস পাকের মধ্যে বলছেন, বুনিয়াল ইসলাম আলা খামসিন, ইসলাম 5টি স্তম্ভের উপর দাঁড়িয়ে আছে। ফার্স্ট শাহাদাতু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, আগে একতার প্রতি সাক্ষ্য দাও, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন আল্লাহর প্রেরিত রাসূল ও বান্দা। জোরে বলো।
এক নাম্বার কলেমা মানতে হবে, বলো ইনশাআল্লাহ। ভাই কেউ যদি ভয় দেখিয়ে বলে এই কলেমা ছেড়ে দে, ছেড়ে দিবে? আওয়াজ দিয়ে কথা বলো না যুবকগুলো। আমি একটু রিকোয়েস্ট করব, যারা গেটটার কাছে বসেছেন, যদি 10 মিনিটও মনে হয় এসে বসো মজলিসে, তবেই দাঁড়াবেন না। আল্লাহ নবী একদিন ওয়াজ করতে, কিছু যুবক সাহাবী সাইডে দাঁড়িয়ে আছে। নবী নিজের চাদরটাকে খুলে ছুঁড়ে দিয়ে বললেন, বাবা মিকদাদ, আমার চাদরটা আল্লাহর জমি নাই, বিছিয়ে দাও, বসে বসে ওয়াজ শোনো। এই হাদিস দ্বারা প্রমাণ, বসে বসে ওয়াজ শোনা সুন্নাতে রাসূল। জোরে বলবেন না? তাই খবরদার, দাঁড়িয়ে না থেকে যদি মনে হয় 10টা মিনিট হলেও বসে যান। জেনে রেখে দেন। আসেন তাহলে এক নাম্বার আমরা কলেমা মানবো, বলো ইনশাআল্লাহ। জোর করে বলো রাজি আছি। কেউ যদি আমাদেরকে ভয় দেখিয়ে বলে এই জয় শ্রীরাম বল, মেনে নেবে? আওয়াজ দিয়ে কথা বলো ভাই। বাঁচতে হলে সিংহের মতো বাঁচো, আওয়াজ সিংহের মতো দিয়ে বলো। কেউ যদি জোর করে বলে কলেমা ত্যাগ করে দে, ছেড়ে দিবে? ছাড়া যাবে না। এরা তো চাইছে, এটা কি তৈরি করতে চাইছে। তাই তো দেখে এখন এই রিসেন্ট ইসলামকে কিছুদিন পূর্বে 3 তালাক তুলে দিল। আচ্ছা আপনাদেরকে জিজ্ঞাসা করছি, 3 তালাক সরকার তুলে দিয়েছে, কেন্দ্রীয় সরকার। আচ্ছা ইসলাম কি কোনো নেতার বাবার হুকুমে চলে নাকি? জোর করে বলো, কে নেতা কি বলে দিবে এটার নাম ইসলাম না। আল্লাহ যেটা বলে, নবী যেটা বলে, এটাই ইসলাম। ঠিক না ভুল? জেনে রেখে দেন। শুধু তাই নয়, বসে বসে দেখবেন এই রিসেন্ট কিছুদিন আগে ওয়াকফ নিয়ে দিকে দিকে আন্দোলন হচ্ছিল। হ্যাঁ না? আমি তখনই বলেছিলাম এই ওয়াকফ আন্দোলন 2 সপ্তাহ বেশি টিকবে না। বাস্তবে মিলে গেল। ওয়াকফ আন্দোলন 2 সপ্তাহ বেশি হয়নি, তারপরে চুপ হয়ে গেল। কি আমরা জানি মুসলমান হচ্ছে হুজুকে মুসলমান, যখন যে কথাটা পাবে 1 সপ্তাহ 2 সপ্তাহ হয় হয় করবে, তারপরে স্টপ। কি ভাই আন্দোলন করার মতো করতে হতো যে আমাদের অধিকার না মানলে আমরা আন্দোলন তুলব না। জানবেন সরকার ছেড়ে সরকারের বাপকে মানতে বাধ্য হতে হতো। ঠিক না ভুল? যেভাবে আন্দোলন করেছিল দিল্লির কৃষকরা, দেখো বর্ডার বন্ধ করে দিয়েছিল দিল্লির কৃষকরা, সরকার তাদের কথা মানতে বাধ্য হয়েছিল। আরে কথা বলেন, আমার খারাপ লাগছে আমার কথায়? হয়তো খারাপ লাগতে পারে, আনবেন নাই কাবিলপুরে কোনোদিন, এতে কোনো যায় আসে না। আমি মনে করি কাবিলপুর আমার রেজেকের মালিক নয়, রেজেকের মালিক। রুজি নির্ধারণ হয় উপর থেকে না নিচে থেকে? রুজি নির্ধারণের উপর থেকে না নিচে থেকে? উপর থেকে আল্লাহ নির্ধারণ করে। জেনে রেখে দেন, এরকম ভাবে দিকে দিকে আন্দোলন হলো, শুরু হয়ে গেল ওয়াকফ মানবো না। এখন এই কাবিলপুরে মসজিদ আছে না নাই? জোর করে বলো। মসজিদ আছে। এই মসজিদের যে জায়গাটা আপনার গ্রামের কোনো না কোনো মানুষ দান করেছিল, ঠিক তো? এখন বলে মসজিদ এতদিন ছিল ওয়াকফের সম্পত্তিতে, যদি এটা আইন পাস হয়ে যায় সম্পত্তি কার? ঠিক বলছো? জোরে বলো। সম্পত্তি কার হবে? সরকারের। সরকার তো বলতেই পারে এই কাবিলপুরের মানুষ তোমাদের মসজিদটাকে ভেঙে দেওয়া হবে, জায়গা আমার, এটা তো দলিল কাগজ। এখন এটাও তো বলতে পারে তোমাদের, ঠিক আছে তোমাদের মসজিদ ভাঙবো না, তবে তোমরা মসজিদে নামাজ পড়ছো, বছরে 1 লাখ টাকা করে ভাড়া দিতে হবে। বলতে পারে না? পারে না? জোর করে বলো, পারে না? এরা জেনে রাখবেন। শুধু তাই নয়, লক্ষ্য করে দেখেন, আজ তোমাকে চিন্তা করা লাগবে আমার ভাইরা, আপনারা, তরুণেরা। তাহলে আজ কেউ মরে গেলে কবরে মাটি দিতে যান, কারুর পারমিশন দিয়ে? কারুর পারমিশন নিয়ে আমরা কবরে মাটি দিতে যাই না। যখন মারা যায় তাড়াতাড়ি কবরে মাটি দিয়ে দিই। এমন একটা দিন আসতে চলেছে যদি এটা আইন পাস হয়ে যায়, আগামী দিনে কেউ মরে গেলে পঞ্চায়েত থেকে পারমিশন দিয়ে আসতে তবে কবরে মাটি দিতে দিবে, নাহলে লাশ তুলে নিয়ে পালাবে। অনেক পোস্টমর্টমে দেখেছেন লাশ তুলে নেয় কবর থেকে। জেনে রেখে দেন আমার ভাইরা, এটা হচ্ছে এরা এভাবে চায় ইসলামকে শেষ করে দেব। এটা আমরা যদি ওয়াকফ তাদের হাত থেকে কেড়ে নিতে পারি, এদের ক্ষমতা নিশ্চিহ্ন হয়ে যাবে। শুধু তাই নয়, এই আন্দোলন করতে করতে আমরা যাদেরকে বিশ্বাস করি তাদের মধ্যে একজন বলে উঠল, এই পশ্চিম বাংলায় ওয়াকফ নিয়ে আন্দোলন করার দরকার নাই, এতই যদি আন্দোলন করতে হয় দিল্লি চলে যাও। এটা কি বলে ঠিক করেছে? আল ইমানদার যদি হন আল্লাহকে সাক্ষী রেখে বলেন, জোর করে বলেন ঠিক করেছে?
জেনে রেখে দেন। শুধু তাই নয়, তিনি বলতে বলতে বলছেন কি, যদি ওয়াকাফ নিয়ে আন্দোলন করো আমার থেকে বড় ক্ষতি, বড় শত্রু কেউ হবে না। জেনে রেখে দেন। মুসলমান বুঝতে পেরে গেছে, তাহলে আরে মাদ্রাসা চলে গেলে, মক্তব চলে গেলে, দলিল চলে গেলে, খানকা চলে গেলে কোন নেতাদের যাবে না, এটা যাবে আমাদের বাপত্তি সম্পত্তি। ঠিক না ভুল? জোর করে বলো। জেনে রেখে দেন। তাই তো এরা চায়, সবাই চায় ইসলামকে মিটিয়ে দিতে, এরা চেষ্টা করে কলেমাকে মিটিয়ে দেবো। তাই তো দিকে দিকে আমার কওমের উপরে মুহাদ্দিসিন এর নামে পিটিয়ে পিটিয়ে মারে, লাভ জিহাদের নামে তাদেরকে পিটিয়ে পিটিয়ে মারে। আমার ঘরের মেয়েরা বোরখা পরে স্কুল কলেজে গেলে ইফতিজিং এর শিকার হয়। শুধু তাই নয়, মসজিদে বাইরে রাজ্যে মুয়াজ্জিন আজান দিলে এদের নামে জরিমানা ফেলে, মসজিদে রাস্তায় নামাজ চলে গেলে পুলিশ দিয়ে লাত মেরে সরিয়ে দেয়। এরা চায় ইসলাম মিটে যাক। তবে আজ আপনার কাবিলপুরের জমিনে দাঁড়িয়ে বলে যায়, যতদিন পূর্ব আকাশ থেকে সূর্য উদিত হয়ে পশ্চিম আকাশে ডুববে, ইনশাআল্লাহ ইসলামের পতাকা উড়ছে উড়ছে উড়বে। জোরে বলে। কেউ মিটাতে পারবে? জোর করে বলো। হাজারো চেষ্টা করলে ইসলামকে কেউ মিটাতে পারবে না। আসেন, এক নাম্বার খুঁটি কলেমা। যুবক, ঈমান তৈরি করো। এরকম নবীর একজন সাহাবী ছিলেন, যিনার দুইটা চোখ ছিল অন্ধ। দুটা চোখই অন্ধ, কানা মানুষ। নবীর কাছে গেছে, হুজুর অনুমতি দেন, একটু যুদ্ধের ময়দানে যাই। আল্লাহ নবী বলছে, বাবা তুমি কানা মানুষ, আচ্ছা কানাদের জন্য কি যুদ্ধ করা যায় যাবে? যায় না, চলে যাও, তুমি তোমার জন্য যুদ্ধ করা লাগবে না, তুমি বাড়ি চলে যাও। সাহাবী, নবী মানা করেছে, চুপ করে বাড়ি চলে এসেছে। আবার মনে মনে করছে, আল্লাহ একবার দ্বিতীয় দিন যে দেখি না, যদি নবীর অন্তরটা নরম হয়, আমাকে যদি যুদ্ধে যাওয়ার অনুমতি দিয়ে দেয়, আল্লাহ আমি শহীদ হব, তোমার জান্নাত পেয়ে যাব। আর একবার যাই না আল্লাহ নবীর দরবারে। মুসলমান ছেলে মেয়েরা, বাবা তরুণেরা, হে কাবিলপুরে মানুষেরা, এরকম ভাবে আল্লাহ নবী সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার নবীর দরবারে চলে আসলেন। আল্লাহ নবী দরবারে এসে সালাম দেয়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। ও যুবকেরা, আল্লাহ নবী সালামের উত্তর দিলেন। আল্লাহ নবী সালামের উত্তর দিয়ে বলে, ও আমার সাহাবীরা, তুমি কি জন্য সালাম দাও? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর বেয়াদবি মাফ করেন, হুজুর আজকের দিনে আপনার দরবারে এসেছি। আল্লাহ নবী বলে, কি ব্যাপার বলো? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমি যুদ্ধের ময়দানে যেতে চাই। আল্লাহ নবী বলে, বাবা মন খারাপ করুনি, তোমার জন্য যুদ্ধ করা যাবে না। সাহাবী আমার বাড়ি চলে আসলেন। ও যুবকেরা, কিছুদিন পরে নবী আমার ইন্তেকাল হয়ে গেলেন। আল্লাহ নবী ইন্তেকালের পর আবু বকর খলিফা করে হযরত আবু বকরের কাছে যায়, ভাই আবু বকর তুমি আমায় অনুমতি দাও, আমি জানো যুদ্ধের ময়দানে যেতে পারি। হযরত আবু বকর বলে, তুমি তো কানা মানুষ, তোমাকে যেখানে নবী অনুমতি দেয় না, আমি আবু বকর আমি তোমায় অনুমতি দেব না, তুমি বাড়ি ফিরে চলে যাও। ও যুবকেরা, কিছুদিন পরে আল্লাহ নবী সাহাবী আবু বকর ইন্তেকাল হয়ে গেলেন। ওমর ফারুকের কাছে আসে, ভাই ওমর রে, তুমি আমায় অনুমতি দাও, আমি জানো যুদ্ধের ময়দানে যেতে পারি। হযরত ওমর বলে, তুমি তো কানা মানুষ, তুমি কেমন করে লড়াই করবে? আল্লাহ নবী সাহাবী, তুমি কেমন করে লড়াই করবে? হযরত আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম হযরত ওমরকে বলে, হে রাসূলুল্লাহ সাহাবী, হে হযরত ওমর, যখন মক্কার কাফেররা, আমি যখন যুদ্ধের ময়দানে চলে যাব, মক্কার কাফেররা আমাকে লক্ষ্য করে যখন তারা যুদ্ধ করবে, আমি ইসলামের পতাকা নিয়ে উড়িয়ে দাঁড়িয়ে থাকবো। মক্কার কাফেররা আমাকে লক্ষ্য করে তীর ছুঁড়ে ছুঁড়ে মারবে, আমার গোটা শরীর দিয়ে রক্ত বেরিয়ে যাবে, ওই রক্ত মাখা চেহারা নিয়ে কবরে চলে যাব কাল কিয়ামতের ময়দানে, যেদিন আমার আল্লাহ জিজ্ঞাসা করবে, হে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম, দুনিয়ায় পাঠিয়েছিলাম কি করেছিলিস? আমি আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম আমার আল্লাহকে রক্তমাখা চেহারাখানা দেখাবো। আল্লাহ পাক তোমার দ্বীনকে জিন্দা করার জন্য নিজের জীবনকে কুরবান করে দিয়েছি। আরেকটু চিল্লা হবে না? দাও তো দেখি।
হুঁশিয়ার সাবধান স্লোগান তৈরি করো ঠিক বলছে একদম কারেক্ট কথা ইসলামের দুশমনেরা বলেন হুঁশিয়ার সাবধান জোর করে বলো ইসলামের দুশমনেরা ঠিক না ভুল জেনে রেখে দেন আমার ভাইরা আসেন তাহলে এক নাম্বার খুঁটি কলেমা মানবো বলো ইনশাআল্লাহ জোর করে বলো ইনশাআল্লাহ দুই নম্বর নামাজ পড়ার দরকার আছে না ক ঘন্টা একদিন হয় ক ঘন্টা একদিন হয় 24 ঘন্টায় 23 ঘন্টা দুনিয়ার কাজ 5 12 7 দেখতেন এই কাটিয়াহাট এলাকা থেকে পিন্নগরু এই এলাকা থেকে বহু মানুষ হুজুর কেবলা যখন হায়াতে ছিলেন আপনারা সব যেতেন না কথা বলে এই কাবিলপুর আটুটিয়া তারপরে আপনার বাবু রাস্তা কাটিয়াহাট এলাকা থেকে পিন্নগরু হুজুর কেবলার কাছে বহু মানুষ যেতেন আপনারা আলহামদুলিল্লাহ গিয়েছেন না হ্যাঁ আলহামদুলিল্লাহ যে মানুষটার আদর্শ হারে পুরো 60 লোক ছিলেন দেখেছেন তো কি আদর্শ হুজুর কেবলা এই কথাটা বলতেন বারবার করে মানুষকে গেলি বাবা 24 ঘন্টায় একদিন তোমরা 23 ঘন্টা দুনিয়ার কাজ করো 5 12 60 মিনিট হয় 1 ঘন্টা 1 ঘন্টা আল্লাহর ইবাদত করো 5টা নামাজের ওয়াক্তে 12টা মিনিট করে সময় দাও যদি 1 ঘন্টা আল্লাহকে সময় দাও এটাই তোমার জন্য তোমার নাজাতের জন্য কাফি হয়ে যাবে জোরে বলো আর যদি নামাজ না পড়ি আল্লাহ আমাদেরকে ওয়াইল নামক জাহান্নামী করে দেবে কি নামক জাহান্নামে দিবে ওয়াইল যারা নামাজ পড়বে না জেনে রেখে দেন ভাইরা আপনারা তরুণেরা তাহলে আসেন নামাজ পড়তে হবে যদি পড়তে পারি রিজিকের মালিক জোর করে বলো না যুবক আল্লাহ তোমার আমার রিজিক দেয় কে আল্লাহ হয়তো তোমরা ভাবতে পারো যে ভাইজান কাজ করি বলে তো আমাদের টাকা হয় কাজ না করলে কি টাকা পেতাম ভাই তুমি কেন চিন্তা করে দেখো তো রাস্তায় অনেক খ্যাপা ঘুরে তারা কোন কাজ করে বলো বলো তোমার কাছে বলছে আমি আমাকে কিছু দাও না আমি খাবো তোমার মনে মায়া হলো না তুমি দিলে না আবার একটা লোককে বলছে আল্লাহ ঠিক ও এক জায়গায় দাঁড়িয়ে আছে আল্লাহ ঠিক ওর রিজিক পৌঁছে দিচ্ছে জোরে বলো ঠিক না ভুল জেনে রেখে দাও তাহলে রিজিকের মালিক কে জোর করে বলো আল্লাহ আল্লাহর রুজির জিম্মাদার হয়ে যাবে হাবিব আজমি বলে আল্লাহর একজন ওলি মাহবুব বান্দা ছিলেন হুজুরের স্ত্রী খুব কড়া মেজাজের কি ছিল কড়া মেজাজের স্ত্রী বলছে স্বামী তুমি কোন মালিকের কাজ করো এই মালিক চেঞ্জ করো অন্য মালিক ধরো হাবিব আজমি বলে স্ত্রী সবর কর আমার মালিক যেদিন দিবে না ছপ্পর ফাড়কে দিবে জোরে বলো আরে তুমি চিল্লে বলো বলছে চলো যাও কাজ 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 করতেন কি হুজুর জঙ্গলে বসে বসে আল্লাহকে সিজদা দিতেন এক একটা হুজুরের স্ত্রী খুব কড়া মেজাজে মালিক চেঞ্জ করে দাও স্ত্রী সারা দিন হুজুর আল্লাহকে সিজদা দিয়ে আল্লাহর কাছে দুটো হাত পেতেছে আল্লাহ কোনদিন তোমার কাছে কিছু চাইনি স্ত্রীর মনে আশা কিছু রুজির জিম্মাদার হয়ে যাও হুজুর হাত পাতলেন হুজুরের হাতে কোনো টাকা এলো না মনটা বড় খারাপ আল্লাহ স্ত্রীর কাছে কোন মুখ নিয়ে দাঁড়াবো আল্লাহ আমি কোন মুখ নিয়ে দাঁড়াবো স্ত্রীর কাছে হুজুর বাড়ি চলে গেলেন মুসলমান ঘরের ছেলে মেয়েরা পাড়া তরুণেরা হে কাবিরপুরে মানুষেরা আল্লাহ পাকের ওলি হযরতে হাবিবে আজমি রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার বাড়ির দিকে চলে গেলেন হুজুরের লক্ষ্য পড়ে গেল হুজুরের বাড়িতে মেহমানদারি হয় হুজুর আমার চিন্তার মধ্যে পড়ে যায় আল্লাহ পাক আমি ভুল করে কি অন্য মানুষের বাড়িতে চলে এসেছি কার বাড়িতে এসেছি আর একটু আগিয়ে গেলেন যে দেখে নাকি হুজুরের স্ত্রী রাতে গুছা গুছা টাকা আছে হুজুরের স্ত্রী বলে ও আমার স্বামী তুমি যে মালিকের কাজ করো তোমার মালিকটা কি বন নয় তোমার মালিকটা দয়ালু দুইটা লোক পাঠিয়েছিল চালটা লাটা দিয়ে বলে গেছে হাবিবে আজমিকে বলে দিবে সে যেন তার মালিকের আরো বেশি বেশি করে কাজ করে তার মালিকটা কি বন নয় দুহাত করে দিয়ে যাবে ও যুবকেরা আল্লাহ পাকের ওলি হযরতে হাবিবে আজমি বলে ও আমার স্ত্রী শুনে রেখে দাও আমি যে মালিকের কাজ করি আমার মালিকটা দুনিয়ার কোনো মালিক নয় আমার প্রভুটা দুনিয়ার কোনো প্রভু নয় আমার মালিক হলো তামাম মালিকের মালিক রাজা ধীরাজ আমার আল্লাহ পাক হাত উঠিয়ে সুবহানাল্লাহ হবে তো দেখি জোরে বলো
আরে আরো জোরে বলো সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ। কনফিডেন্স এরকম তৈরি করে। 2 নম্বর কোটি হলো নামাজ, 3 নম্বর রোজা। আচ্ছা এবছর রমজান মাসে কোনো কষ্ট গেছে? এই জোর করে বলো। 2023 সালে 2023 সালে ব্যাকে ফিরে যান, রমজান মাসে অনেক গরম ছিল না? ও এত তাপ, 44 ডিগ্রি 45 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। কেরালা সূর্যের বিরুদ্ধে পুলিশের কাছে মামলা করেছে। কার বিরুদ্ধে? সূর্যের বিরুদ্ধে। স্যার সূর্যকে একটু ঘিরার ব্যবস্থা করুন। সূর্য তাম পৃথিবীর মানুষকে হারিয়ে দেয়। খোদার কসম সূর্য আল্লাহ রোজাদার বান্দার কাছে হেরে যায়। জোরে বলো। অত রোদেতেও যারা রোজা রাখার ঠিক রোজা রেখে কাটিয়েছে। এটাই তো ঈমানের পরীক্ষা। এটা হলো 3 নাম্বার। 4th নাম্বার যাকাত, 5ম নাম্বার হজ। 5ম নাম্বার কি? হজ। আমি গত বছর উমরা হজে গিয়েছিলাম, তো যে দেখি এখানে আটটারা বসিরাতে কিছু মানুষের সঙ্গে সব দেখা করতে গিয়েছিল। ওখানে হোটেলে যে হোটেলটাই ছিলাম আটটা এলাকায়, ওই কি বলেন অনেক যারা হাজী সাহেবের কাছে জিজ্ঞাসা করে দেখেন আমি ভুল বলছি না ঠিক বলছি, মদিনা শরীফের তুলনায় মক্কা শরীফে ভিড় বেশি। বলো বলো। মদিনা শরীফের তুলনায়, কারণ মক্কা শরীফে অনেক মানুষ যায়, ইহুদি যায়, ওয়াহাবি যায়, লামাজাবি যায়, কিন্তু মদিনায় তারাই যায় যারা মুস্তাফার গোলাম। জোরে বলো। সবাই কি মদিনায় যেতে চায়? অনেকে আবার মশলা মারে, কিন্তু ফতোয়ার অভাব নাই। জুম্মা 2 দিন নামাজ পড়ে দেখবেন ইমামের ভুল ধরে। সমাজে লোক বেরিয়েছে না বেরোয় না? কথা বলেন আছে না? আল্লাহু আকবার। দেখবেন কোন এখন তো ফতোয়ার বিভাগ হচ্ছে চায়ের দোকান। কথা বলেন আছে না? দে রহিম 1 কাপ চা দে, চা খায় আর ফতোয়া মারে। আছে না? নাই? জেনে রেখে দাও সোনার ভাইরা, পাড়া তরুণেরা, অনেকে বলে উমরা করতে এসে উমরার আরকান 4টে, ইহরাম পরা, তোয়াব করা, সাই করা, মাথার চুল ফেলে দেয়া। যে কেন মদিনায় যাব? বেকার, মদিনায় যাওয়ার দরকার নাই। কেন যাব? অনেকে মশলা মারে, ওই উমরা করতে এসে 4টে কাজ করব, বাড়ি চলে যাব। কেন মদিনায় যাব? বেকার। মুসলমান বলে ছেলে মেয়েরা, পাড়া তরুণেরা, হে কাবিলপুরে মানুষেরা শুনে রেখে দেন, আমরা যারা এমিরেট ফ্লাইটে যাব কলকাতা থেকে দুবাই, দুবাই থেকে জিদ্দা, আমাদের মিকাত হলো ইয়ালামলামপার। অনেকে কি করে ফ্লাইটের ভিতরে ইহরাম পরা অসুবিধা হয় বলে, তাই আল্লাহর হাজী বান্দারা এয়ারপোর্টের ভিতরে ইহরাম পরে 2 রাকাত নামাজ পড়ে, উযু করে 2 রাকাত নামাজ পড়ে, তালবিয়া পড়তে পড়তে আল্লাহর কাবার দিকে চলে যায়। লব্বাই আল্লাহুম্মা লব্বাই, লব্বাইক লা শারীকা লাক লব্বাই, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকাল মুলক লা শারীকা লাক লব্বাই। এরকম ভাবে তালবিয়া পড়তে পড়তে আল্লাহর কাবার দিকে চলে যায়। আহারে আমার জানের কাবা, আহারে আমার মনের কাবা। আল্লাহ পাক এই কাবা কোনদিন দেখতে পাবো কি জানি না, যে কাবার সামনে হাজির। হে নওজোয়ান যুবকেরা, এরকম ভাবে কাবাকে দেখতে পেয়ে যখন তারা কাবার কাছে পৌঁছে যায়, এরা অন্য কেউ নয়, আমার রাসূলুল্লাহ জানিয়ে দেয় এরা হলো আল্লাহর মেহমান। আরেকটু জোরে বলো না। শুধু তাই নয়, আল্লাহর কাবাকে তওয়াফ করে মাকামে ইব্রাহিমকে লক্ষ্য করে 2 রাকাত নামাজ পড়ে, তালবিয়া পড়তে পড়তে 2 রাকাত নামাজ পড়ে এরা খুব ভাবে আল্লাহর কাবার দিকে চলে যায়। 2 রাকাত নামাজ পড়ে জমজমে পানি খেয়ে মাথা চুল ফেলে দেয়। অনেকে বলে কেন আমরা মদিনায় যাব? কত বড় কপাল ফাটা দেখেন, এই কাবা শরীফও হতো না আমার রাসূলুল্লাহ যদি না হতো, ইব্রাহিম নবীও হতো না আমার রাসূলুল্লাহ যদি না হতো, ইসমাইল নবীও হতো না আমার রাসূলুল্লাহ যদি না হতো। যে নবী খাতিরে আল্লাহ পাক কাবাকে শরীফ করেছে, কেন না নবী আমার মসজিদে কিবলাতাইনে 2 রাকাত নামাজ পড়ে মসজিদুল আকসার দিকে মুখ করে নবী আমার মনে মনে করে, আল্লাহ পাক আপনি যদি কাবাকে কিবলা করে দেন আমি নবী এতেই বড় খুশি। আমার আল্লাহ জানিয়ে দেয়, হে আমার হাবিব আপনি সিজদা থেকে
মাথা তুলুন। আমি আল্লাহ পাক আপনার খাতিরে আমি আল্লাহ কাবাকে কিবলা করে দিলাম। আর একটু জোরে হবে না? কাবা কি হলো? কিবলা হয়ে গেল। আসেন তাহলে এই পাঁচটা খুঁটি। এক নাম্বার, তাহলে মুসলমান দাড়ি রাখলে মুসলমান, একটু ব্যাকে ফিরে যান, আমি বলেছি তো দাড়ি রাখলে মুসলমান না, টুপি দিলি মুসলমান হওয়া যায় না, কুরআন পড়লি মুসলমান হওয়া যায় না, নামাজ পড়লি মুসলমান হওয়া যায় না। মুসলমান হতে গেলে আগে ঈমানের প্রয়োজন। ঈমান যে আল্লাহ আমি সাক্ষ্য দিচ্ছি আপনি ছাড়া কোনো উপাস্য নাই এবং নবী হলেন আপনার রাসূল, এই সাক্ষী দেয়া লাগবে, ঠিক না? আসেন তাহলে এরকম ভাবে সেই উসমান গনির কথা প্রথমেই বলছিলাম, মনে আছে তো? আব্দুল্লাহ বিন সাবা ইয়ামান থেকে, তখন থেকে মুসলমান যে আলাদা, আজও আলাদা। তো আব্দুল্লাহ বিন সাবা উসমানকে এসে বলে, উসমান আমাকে মদিনার গভর্নর দাও। উসমান বলছে আমি তোমাকে যোগ্য মনে করি না। সে উসমানের বিরুদ্ধচারণ করতে লাগে। কিছু মানুষ মেনে নিল, কিছু মানুষ মানে না। আজও দেখবেন কেউ কারোর বিরুদ্ধে কথা বললে একদল মেনে নেয়, একদল মানে না। হ্যাঁ না, মানে না। তো উসমানের বিরুদ্ধচারণ করতে লাগে। উসমান গনি রাজ দরবারের টাকা মেরে খায়। এরকম ভাবে উসমান তাকে মদিনা থেকে তাড়িয়ে দিলেন। সে মদিনা থেকে চলে গেল বাসরা। একটু মনে করেন কটা দেশ ভ্রমণ করলো। এটাই হচ্ছে ইসলামের সবথেকে বড় শত্রু, এই আব্দুল্লাহ বিন সাবা। প্রথমে ইয়ামান থেকে মদিনা, ইয়ামান থেকে মদিনা দুটো, মদিনা থেকে বাসরা, বাসরা থেকে শাম, শাম থেকে কুফা, কুফা থেকে মিশর। কটা হলো? ছটা। এই টোটাল 6টা দেশ ভ্রমণ করে উসমানের বিরুদ্ধে কিছু লোককে উসমানের বিরুদ্ধে খেপিয়ে তুলে মদিনায় চলে আসলেন। একদিন উসমান রাত্রে কোরআন পড়ছে, সামনে দিয়ে আল্লাহ রাসূলের নাতি ইমামে হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা হুজুররা সব গার্ড দিয়ে দাঁড়িয়ে আছে। পিছন দিক দিয়ে উসমানের গর্দানে চপ মারে, উসমান গনি শহীদ হয়ে গেল। কে? উসমান। স্ত্রী বাঁচাতে আসে, স্ত্রীর হাত কেটে চলে গেল, উসমান শহীদ। এদিকে মুসলমানদের মধ্যে একটাই জেদ চেপে গেল, কি আমরা আগে উসমান হত্যার প্রতিশোধ নেব, তারপরে আমরা অন্য খলিফা বলে মানব। আব্দুল্লাহ বিন সাবার দলের লোকেরা ভাবে আমরা এই টাইমে চতুর্থ খলিফা নিযুক্ত করে দিই আলীকে, কারণ আলী তো বিচক্ষণ মানুষ, যার সম্পর্কে আল্লাহ রাসূল বলছে আমি রাসূলুল্লাহ মদিনার এলেম, আর আলী হলো তার দরজা। জোরে বলবেন না? আলী আগে ঝামেলা করবে না, আগে সমস্যার সমাধান করবে। তাই আলীকে খলিফা নিযুক্ত করে দিল। রাতারাতি সব বুজুর্গ সাহাবীরা মিলে একটা সিলেক্টেড করলো, কি আমরা উসমান গনির বিরুদ্ধে আজকের দিনে আমরা আগে উসমান গনির হত্যার প্রতিশোধ নেব, তারপরে আমরা আলীকে খলিফা বলে মানব। কিন্তু দেখতে পাওয়া যায় শেষ বেলায় কি হলো, রাতারাতি একটা যুদ্ধ চালু হয়ে গেল, যে যুদ্ধটার নাম জঙ্গে জামাল, অর্থাৎ বাংলাকে যাকে বলা হয় উটের যুদ্ধ। এই যুদ্ধে 60,000 মুসলমান শহীদ হয়ে গিয়েছিল। সেদিন থেকে যে মুসলমান আলাদা, আজও আলাদা। দেখেন তাহলে এই রিসেন্ট কদিন আগে ইরান আর ইসরায়েলের যুদ্ধ হয়েছিল না হয়নি? শুনেছেন আপনারা? কার সঙ্গে কার? এই কথা এরা চুপ করে বসে থাকলে কাদেরকে ওয়াজ করব? একটু বলো কার সঙ্গে কার যুদ্ধ হলো কিছুদিন আগে? ইরান আর ইসরায়েল। তো ইসরায়েলকে সাপোর্ট দিয়ে আমেরিকা ইরানের বোমা নিক্ষেপ করলো। তো এমন সময়তে দেখতে পাওয়া যায় পিছন দিক দিয়ে ইরানও আমেরিকাকে পাল্টা জবাব দেওয়ার জন্য আমেরিকার এয়ারবেসে মিসাইল হামলা করলো। তখন মুসলিম দেশগুলো যেমন দুবাই, কাতার, সৌদি আরব, এই মুসলিম দেশগুলো তখন ইরানকে বলতে লাগলো, কি ব্যাপার তুমি কেন আজকের দিনে আমেরিকার সঙ্গে পাঙ্গা নিতে যাচ্ছ? জেনে রেখে দাও আজও মুসলিম আলাদা। তাই আপনাদের বলে যায়, যেদিন জানবেন এ জাত এক হয়ে যাবে, সেদিন ইসলামের বিজয় শুরু হয়ে যাবে।
জেনে রেখে দেন, 4 শ্রেণীর বান্দাকে আল্লাহ বড় ভালোবাসেন। 1 নাম্বার সবরকারী, 2 নাম্বার পবিত্রতা অর্জনকারী, 3 নাম্বার তাকওয়া পরহেজগারী, 4র্থ নাম্বার আসেন আলোচনা করব। তার আগে একবার দরুদ পড়েন, আল্লাহুম্মা दिल में इसके नबी की हो ऐसी लगन, दिल में इसके नबी की हो ऐसी लगन, रोता रबती रहे दिल में चलती रहे। चलो बोलो ना, সবাই মিলে বলা ছেড়ে বলো সুবহানাল্লাহ। যারা বসে আছেন আপনারা রাস্তার উপর পিঠটাই যারা বসে আছে, যারা রাস্তায় বসে আছে, আবার কিন্তু পাশ দিয়ে ব্যারিকেড দিয়ে আছে, রাস্তায় যারা বসে আছেন আপনারা তার সঙ্গে দাঁড়িয়ে থাকা ছেলেগুলো আমাদের মধ্যে করে নারে তাকবীর, তোমরা দাও দেখি কেমন দিতে পারো, নারে তাকবীর। আলহামদুলিল্লাহ, একসঙ্গে এবার সবাই মিলে দেন তো দেখি, যে যেখানে আছে নারে তাকবীর। আমি আরেকটা তাকবীর দিই, নারে মুস্তাফা নবীর তাকবীর। এখন তো নবীর দুশমন সমাজে বেড়েছে না কমেছে? এই তো কদিন আগে ওই আইলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি উত্তরপ্রদেশে জেলে ঢুকাচ্ছে, শুনেছেন না আপনারা? আমি একটা বাইট বলেছিলাম যে আমার বিশ্বাস ভারতবর্ষের জমিনে জেল শেষ হয়ে যাবে, মুস্তাফার গোলাম শেষ হবে না। জোরে বলেন, আরো জোরে বলেন। আপনারা কারা কারা নবীর জন্য জেলে যেতে রাজি আছেন হাত তুলে দেখান দেখি। তাকবীর মারো। আলহামদুলিল্লাহ, এই কিছুদিন আগে তো ফেসবুকে দেখবেন অনেক ছেলে নবীকে নিয়ে উল্টো পাল্টা কথা বলে। বলছি জোর করে বলো, ভুল বললাম? আল্লাহ বলছে এটা আমি বলিনি। যারা নবীর সানে মুস্তাকি করে জেনে রেখে দাও, ওদের জন্মের ঠিক নাই। নবীকে নিয়ে লিখে আর পোস্ট করে ছেড়ে দেয়। কদিন আগে পূর্ব মেদিনীপুরে ধরে নিয়ে যাচ্ছে, ওই অবস্থায় ওকে মারছে। এটাই তো গোলামে মুস্তাফার পাওয়া। সবার কথা বললে ছেড়ে দেবো, নবীর কথা বললে জানও নিয়ে নিতে রাজি আছে, ঠিক কিনা? জোর করে বলো। এই তো অনেকে তাই করে ফেসবুকে উল্টো পাল্টা লিখে ছেড়ে দেয়। আমি তাই বলি, তোদের যদি এতই সাহস থাকে, তোরা খোলা ময়দানে নবীর গোলামদের সামনে দাঁড়িয়ে নবীকে উল্টো পাল্টা কথা বল, তোদের গর্দানকে জমিনায় নামিয়ে দেবে, ঠিক কিনা? কথা বললে মেনে নিবে যাবে? জোর করে বলো, মানা যাবে? যারা নবীর বিরুদ্ধে কথা বলে এদের বিরুদ্ধে এক হয়ে প্রতিবাদ করার দরকার আছে না নাই? আরো জোরে বলে আছে না নাই? কারণ সব মেনে নেওয়া যাবে, নবীর অপমান মানা যাবে না। কারণ নবী আমাদের জান। আসেন তাহলে সেই নবীর সানে নাত হবে, হাত উঠিয়ে একটু জোরে বলো সুবহানাল্লাহ। আল্লাহ কিন্তু সব দেখছে, যে যেখানে দাঁড়িয়ে আছেন আরো জোরে বলো সুবহানাল্লাহ। दिल में इसके नबी की हो ऐसी लगन, दिल में इसके नबी की हो ऐसी लगन, रोता रबती रहे दिल में चलती रहे। जिंदगी का मजा है कि हर सांसों से, जिंदगी का मजा है कि हर सांसों से, या मोहम्मद मोहम्मद निकलता रहे। জোরে বলো না, আরো জোরে হবে না?
होती रही ना तो भी होगा बातों भी होगा दिल में इसके नबी की हो ऐसी लागत दिल में इसके